আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে ইসলামকে জানি নতুনভাবে এই সিরিজের 2 নম্বর পর্ব। এবং আজকে আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে, বিশুদ্ধ আকীদা সম্পর্কে। তো আমাদের সমাজে অনেকেই আল্লাহ সম্পর্কে ভুল আকীদা রাখে। তো আজকে আমরা আকীদা সম্পর্কে আলোচনাটা করব এবং এর পরবর্তী এপিসোড হবে আকীদা সম্পর্কে, এবং তার পরবর্তীটাও আকীদা সম্পর্কে হতে পারে। শুধুমাত্র আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা এই বিষয়ে আলোচনা হবে। পরবর্তী এপিসোডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা সম্পর্কে আলোচনা করা হবে, তারপর অন্যান্য বিষয়ে। তো আমি এখানে বারবারই কথা বলছি একটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং তার মধ্যে যা সর্বোত্তম সেগুলো অনুসরণ করে, তারাই হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। হ্যাঁ, এখন যদি আপনি কথা না শুনেন, যদি বলেন যে ওরা আহলে হাদিস, ওর কথা শোনা যাবে না, তাহলে কিন্তু এটা আপনার বড়ই ভুল হবে। কেননা আগে আপনাকে শুনতে হবে কে আহলে হাদিস, কে হানাফি, কে মানে এগুলো পরে। হ্যাঁ, প্রথমত আপনাকে আলোচনা শুনতে হবে, কারণ আপনার কাছে কোরআন আছে, হাদিস আছে, আপনি টেস্ট করতে পারবেন। কারণ আপনি যদি বলেন যে ও আমাদের দলের না, ও আলাদা, ওরা আলাদা, এভাবে যদি আপনি বলেন যে ওর কথা শোনা যাবে না, তাহলে তো সমস্যা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিচ্ছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18-তে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং তার মধ্যে যা সর্বোত্তম সেগুলো অনুসরণ করে, অর্থাৎ প্রথমে মনোযোগ সহকারে কথা শুনতে হবে, তারপর সেগুলোর মধ্যে যেগুলো উত্তম সেগুলো অনুসরণ করতে হবে। আর উত্তম কোনগুলো, যেগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলবে সেগুলো উত্তম। তো সেগুলো তো আপনাকে অনুসরণ করতে হবে শোনার পর। কিন্তু আপনি যদি কথাই না শুনেন তাহলে কীভাবে হবে? তো আশা করছি আপনারা আলোচনাটি ধৈর্য সহকারে শুনতে থাকুন, আর ইনশাল্লাহ আপনারা এই আলোচনা থেকে অনেক উপকৃত হবেন। আকীদার নিয়ে যেহেতু আলোচনা, তা প্রথমে আকীদা সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের আকীদা বিশুদ্ধ রাখতে হবে, কেননা আকীদা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আকীদা ঠিক না থাকে তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আগে আকীদা বিশুদ্ধ রাখতে হবে। আকীদা বিশুদ্ধ রাখা খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, এটা পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, এবং আমাদের 5-6 বছরের ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও এর সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো চলুন আমরা সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জেনে নিই। ইসলামে সৃষ্টিকর্তার ধারণা, বা আমরা যে আল্লাহর উপাসনা করি, হ্যাঁ, এখন যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে যে মুসলিম তোমরা যে আল্লাহর উপাসনা করো, আল্লাহ আসলে কে, তার পরিচয়, এই প্রশ্নটি যদি কোনো অমুসলিম করে, তো আমরা খুব সুন্দরভাবে তার উত্তর দিতে পারবো। এমনকি আমাদের মুসলিমদের মধ্যে 4 থেকে 5 বছরের ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও এর সুন্দরভাবে উত্তর দিয়ে দিতে পারবে। এর উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা 112, সূরা নম্বর 112, সূরা ইখলাস, সূরা নম্বর 112, আয়াত 1, 2, 3, 4। এই সূরা ইখলাস এটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠীপাথর, যেটা আমি বারবার বলে আসছি। তো এখন মূল কথা হচ্ছে যে এই ঈশ্বরকে আমরা কীভাবে চিনব? হ্যাঁ, আমরা যে আল্লাহর উপাসনা করি সে আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, সূরা ইখলাসে বলা হচ্ছে, যদিও আমার আরবি উচ্চারণ অত শুদ্ধ হবে না, তো আমি চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস, সেখানে বলা হচ্ছে প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কিচ্ছু নেই। এখন এই 4 লাইনের সংজ্ঞা, এই 4 লাইনের সাথে যদি মিলে যায় কেউ, তো তাকে আমাদেরকে আল্লাহ বলে মেনে নিতে কোনো আমরা আপত্তি করবো না। কোনো ধরনের আপত্তি ছাড়া আমরা মেনে নিব যে ইনি হচ্ছেন আল্লাহ, যদি এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়। এখন যদি আপনি মনে করেন যে
যীশু খ্রিস্ট তিনি আল্লাহ, যেমন খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্টকে আল্লাহ মনে করে, যেমন এটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, যেমন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 72 উল্লেখ করা আছে যে আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হু মাসিহ ইবনে মারিয়াম, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয়ই মাসিহ আল্লাহ হলেন মরিয়ম পুত্র ঈসা, অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আল্লাহ মনে করেন। হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে একটি গ্রুপ, তারা জিজাস ক্রাইস্টকে আল্লাহ মনে করে। তো যাই হোক, এখন জিজাস খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ করেছেন, তার মায়ের নাম ছিল মরিয়ম। এবার যদি আপনি চলে যান রাম, ভগবান রাম, যারা মনে করে এখন রাম কি ঈশ্বর, তো এখন রামের কি পিতা মাতা ছিল না? তো হ্যাঁ, রামের বাবা ছিল, রামের বাবা দশরথ। এরপর যদি আপনি বাবা দেখতে থাকেন শ্রীকৃষ্ণেরও পিতা মাতা ছিল। তারপর যেভাবেই দেখেন আপনি না কেন, মূল কথা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি কখনো জন্মগ্রহণ করবেন না, হ্যাঁ, যিনি জন্মগ্রহণ করবেন না এবং যার সমকক্ষ কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, নেভার, নাথিং। এই পৃথিবীতে কেন, পুরা ইউনিভার্স, সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু তার মতো কিচ্ছু নেই, নেভার। তিনি সম্পূর্ণ আলাদা একজন সত্তা। এটা হচ্ছে আল্লাহর পরিচয় সংক্ষেপে সূরা ইখলাস। এছাড়াও যদি আমরা উল্লেখ করি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তোমাদের ইলাহা এক ইলাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আর তিনি অতি দয়াময় ও পরম দয়ালু বা পরম করুণাময়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি এক ইলাহা। এছাড়াও উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং তিনি চিরঞ্জীব। হ্যাঁ, এছাড়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই একটা আর উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255-তে। এছাড়াও সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18 যদি আমরা দেখি, এখানে দুইবার বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্য ইলাহা নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22, এখানে বলা হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনিই পরম করুণাময় দয়ালু। এছাড়াও সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88-তে বলা হয়েছে আর আল্লাহর সাথে কোনো ইলাহকে ডেকো না, অন্য কোনো ইলাহকে দেখো না, কারণ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এছাড়াও সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, এখানে বলা হয়েছে আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এছাড়াও সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, এখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। তাহলে আজকে আমরা এখান থেকে একদম এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে ইসলামে সৃষ্টিকর্তা তিনি একজনই এবং তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা আজকে বলেছি। হ্যাঁ, আর ইলাহ হচ্ছেন তিনি যার ইবাদত করা হয়। এখন এখানে তাওহীদের ব্যাপারটা চলে আসবে, তাওহীদ নিয়ে আমি এখন আলোচনা করছি না, যেহেতু এটা দুটি ধর্মের একটি মানে আলোচ্য বিষয়, হিন্দু ধর্ম এবং ইসলাম। তো এখানে আমি তাওহীদের টপিকটা আনলে এখন অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি সংক্ষেপে বলে দিই, তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া অর্থাৎ তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া। তাওহীদুর রুবুবিয়া অর্থাৎ রুবুবিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুর রুবুবিয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যে স্রষ্টা তিনি ক্রিয়েটর, এ সম্পর্কে প্রায় অনেকেই একমত যে হ্যাঁ আল্লাহ ক্রিয়েটর। কিন্তু তাওহীদুল উলুহিয়াতে এসে বেশিরভাগ মানুষ শিরক করে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে মানতে চায় না। রব হিসেবে আল্লাহকে মেনে নেয় যে হ্যাঁ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, হ্যাঁ আমাদের রিজিক কে দেন আল্লাহ, কিন্তু ইবাদতের বেলায় এসে তখন আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর সাথে অন্য ইবাদত মানে অন্য কাউকে শরিক করে দেয়। তো এটা হচ্ছে মূল প্রবলেম। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি বিস্তারিত বলছি না, যেহেতু এটা কম্পারেটিভ রিলিজনের আলোচনা, এখানে স্টপ। আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে আমাদের ব্রাদার আরমান ভাই তিনি করেন, সেখান থেকে আপনারা এগুলো জানতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি এই বিষয়টা স্পষ্ট যে ইসলামে সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয়
এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এটা আমাদের মুসলিমদের মধ্যে ছোট বাচ্চারাও দিতে পারবে। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুবুবিয়াতে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে এক বলে মেনে নেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে এক বলে মেনে নেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলী রয়েছে আসমা ও সিফাত সেগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। আমি এটা আমার নিজের মতো করে বললাম, কোনো বইয়ের ভাষাতে বলিনি আর কি। তো বিভিন্ন তাওহীদ সম্পর্কে অনেকগুলো বই রয়েছে, আপনারা সেখান থেকে পড়তে পারেন বিষয়গুলো নিয়ে, তাহলে স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে এক বলে মেনে নেওয়া বলতে বোঝায় যে এই মহাবিশ্বে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জীবন মৃত্যুর মালিক। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া হয়। আর এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া। এইটা প্রায় সবাই মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে এক বলে অনেকেই মানে, নাস্তিকবাদে সবাই মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে এক। কিন্তু মানুষ এসে শিরক করে কোথায়? তাওহীদুল উলুহিয়াতে বা তাওহীদুল ইবাদাতে, অর্থাৎ ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাহ। অর্থাৎ ইলাহ বলতে কি বোঝায়? ইলাহ বলতে বোঝানো হয় যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহ। তো ইলাহ হিসাবে আল্লাহকে এক বলে মেনে নেওয়া হচ্ছে তাওহীদুল উলুহিয়া। এবং আমরা যে এক সাক্ষ্য দিই আমাদের কালিমা, যে কালিমাতুত তাওহীদ, যেটা কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুইটি ব্যাপার রয়েছে। একটা লা ইলাহা অর্থাৎ নাবাচক, অর্থাৎ সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে প্রত্যেক মানে যাদের ইবাদত করা হয় এই বিশ্বে, মহাবিশ্বে বা এই পৃথিবীতে যাদের ইবাদত করা হয় প্রথমে তাদেরকে অস্বীকার করে দিতে হবে। যদি আমরা দেখি হিন্দুরা ইবাদত করে মূর্তির বা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তো আমাদের প্রথমে বলতে হবে লা ইলাহা, এদের কেউ উপাসনার যোগ্য নয়। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় মানুষ, তার কওমের অনুসারীরা অনেকেই চাঁদের পূজা, সূর্যের পূজা, তারকার পূজা করত। তো আমাদেরকে এটাও বলতে হবে যে লা ইলাহা, এই তারকা, এই চাঁদ, এই সূর্য, এগুলো ইলাহা হওয়ার যোগ্য নয়, এগুলো ইলাহা নয়, এগুলো একটাও ইলাহা নয়। আবার অনেকে আছে যেমন খ্রিস্টানরা, তারা জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের ইবাদত করে থাকে, যিশু খ্রিস্টকে গড মনে করে তাদের মধ্যে অনেকেই। তো আমাদেরকে তা বলতে হবে তিনিও ইলাহা নন, তাদের এদের কেউ ইলাহা নয়। অর্থাৎ লা ইলাহা, পৃথিবীতে কোনো ইলাহা নেই, নেভার, নো, কোনো ইলাহা নেই, লা ইলাহা। তারপর আমাদের বলতে হবে ইল্লাল্লাহ, অর্থাৎ হ্যাঁবাচক যেটা, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত, অর্থাৎ যেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, এটা হচ্ছে মেন কথা। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইলাহ হওয়ার যোগ্য কেউ না আল্লাহ ব্যতীত। সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ, সত্য ইলাহা নেই। এটাই ছিল দাওয়াতের মূল বিষয় প্রত্যেক নবী এবং রাসূলের। তো আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নাম এবং গুণাবলী রয়েছে সেখানে তিনি মানে তার উপরে আর কেউ নেই, তিনি এক, অদ্বিতীয়। যেমন আমরা বলি আল্লাহুস সমাদ, আস-সমাদ, এই যে আস-সমাদ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে আস-সমাদ, এটা সমাদ অর্থ কি? অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ অমুখাপেক্ষী এবং স্বয়ংসম্পূর্ণ। তো এটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, আর কারোর জন্য না। একমাত্র অমুখাপেক্ষী তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনিই স্বয়ংসম্পূর্ণ, এটা তার গুণ এবং তার নাম। যেমন আমরা বলি আল লতিফ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমাদের সম্পর্কে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে কী চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানেন। তো এই জন্য এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেসব নাম এবং গুণাবলী প্রযোজ্য নয় সেগুলো আল্লাহর জন্য না দেওয়া। যেমন ইহুদিরা বলতো সূরা তাওবার 9 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে উজাইর আল্লাহর পুত্র। আবার খ্রিস্টানরা বলতো মাসিহ আল্লাহর পুত্র, অর্থাৎ জিসাস ক্রাইস্ট। তো এগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়, কারণ এগুলো তার নাম এবং গুণাবলীর সাথে মেলে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম দেওয়া হয়নি। তো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর অংশ। তো আশা করছি তাওহীদ সম্পর্কে যদি আমার আলোচনাটা একদম প্রস্তুতিবিহীনভাবেই বললাম, তারপরেও মোটামুটি আশা করছি আপনার ধারণা পেয়েছেন। তো তাওহীদ সম্পর্কে আপনারা জানলেন এবং আপনারা জানলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। এবার আমরা জানবো
আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে কিছু বাতিল আকীদা রয়েছে, যেমন অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আবার অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। আল্লাহ হচ্ছেন নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। তো আপনারা জানলে অবাক হবেন, এই আকীদা এটা এসেছে সম্পূর্ণ হিন্দুদের থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে। এখানে আমি আরও একটি রিকোয়েস্ট করে দিতে চাচ্ছি যে আপনারা যারা ভিডিও দেখেন তারা অনেকে ভিডিও দেখে রেখে দেন, ভিডিওতে লাইক দেন না। আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, নাও পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে ভিডিওতে যদি আপনি একটি লাইক দেন, তাহলে এই একটি লাইকের কারণে এই ভিডিওটা ইউটিউব আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। আর ফেসবুকেও একই ব্যাপার, ফেসবুকে যদি লাইক দেন বা কমেন্ট করেন তাহলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, তো এভাবে আপনার ইসলাম প্রচারে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু না, অনেকে জাস্ট দেখিয়ে রেখে দিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার ভিডিওতে কমপক্ষে একটি লাইক দিতে পারেন। লাইক দিতে তো আর টাকা লাগছে না, আপনার চাইলে একটি লাইক দিতে পারেন। মানে ইসলামী একটি গুরুত্বপূর্ণ আকীদার ব্যাপারে, যে আকীদার ব্যাপারে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তারা একমত। অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেটা আকীদা আল্লাহ সম্পর্কে, সেটা আজকে আমি উল্লেখ করব। এ ব্যাপারে আমার আলোচনা আছে, এর আগেও কয়েকটি ভিডিওতে করেছি। তবে আজকে আলোচনাটা আর অন্যরকমভাবে করবো। আর আমরা যে 23 তারিখে লাইভটা করলাম, 23/8/2023, তো সেখানে স্রষ্টার অস্তিত্ব নিয়ে লাইভটা করেছি এবং সেখানে হিন্দু ধর্ম থেকেও কিছু রেফারেন্স উল্লেখ করেছি। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ছুটে গিয়েছিল, এই আকীদার ব্যাপারটা আমি উল্লেখ করবো ভেবেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে অনেক বড় হয়ে গেছিলো লাইভ, ওই জন্য করিনি। আমাদের মুসলিমদের সমাজে প্রচলিত একটি আকীদা আছে কিছু। নাম্বার 1 হচ্ছে আল্লাহ হচ্ছেন নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। তো আপনারা জানলে অবাক হবেন, এই আকীদা এটা এসেছে সম্পূর্ণ হিন্দুদের থেকে। এই যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, এই আকীদাটা এসেছে হিন্দুদের থেকে। যদি পড়েন শুক্ল যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, এখানে উল্লেখ করা হচ্ছে মহান ঈশ্বর তিনি হচ্ছেন নিরাকার, পবিত্র এবং তিনি সর্বত্র বিরাজমান। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত যেটা, ইস্কন নম্বর 1 অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 1 এবং ইস্কন নম্বর 1 অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 11 ইত্যাদি বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে মহান ঈশ্বর হচ্ছে নিরাকার এবং সর্বত্র বিরাজমান। তো এভাবে মূলত তাদের এটা হচ্ছে মৌলিক একটি আকীদা। তাদের মৌলিক বিশ্বাসই হচ্ছে মহান ঈশ্বর হচ্ছে নিরাকার এবং পবিত্র এবং তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন ঈশ্বর, এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো এটা কেন বাতিল, এটা আমরা উল্লেখ করব এখন। সেটা হচ্ছে যে, আর হ্যাঁ, এই বিশ্বাসের কারণেই তারা মূলত মূর্তি পূজার দলিলটা দিয়ে থাকে, যে ঈশ্বর সব জায়গায় আছেন, ঈশ্বর মূর্তির ভিতরেও আছেন, সেজন্য আমরা মূর্তির উপাসনা করি। মূর্তির উপাসনা করার মাধ্যমে আসলে আমরা ঈশ্বরের উপাসনাই করি, এভাবে বলা হয়। তো আমি যেটা উল্লেখ করব, 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ আছেন সপ্তম আসমানের উপরে, আরশ আছে, আরশের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশ হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে আছেন। কিভাবে আছেন আমরা জানি না, আমাদের এই বিষয়ে প্রশ্ন করাও যাবে না, কারণ এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। মোট 60টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের ঊর্ধ্বে আছেন, আরশের সমাসীন, যেটা অনুবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এই আয়াতগুলো আছে, আপনারা পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, এরপর আছে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, এরপর আছে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2, এরপর আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, এরপর আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, এরপর আছে সূরা সাজদা 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এরপর আছে সূরা হাদিদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এই 60টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি আরশের উপরে, আরশের ঊর্ধ্বে আছেন। বা সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, এখানে বলা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ রহমান আরশের উপর উঠেছেন, বা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের ঊর্ধ্বে। এখান থেকে মূলত প্রমাণটা পাওয়া যায়। আর সহিহ মুসলিম একটি হাদিস আছে যে সেখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমার একজন দাসী ছিল, আমি তাকে মেরেছি বা থাপ্পড় মেরেছি এরকম, তো তুমি তাকে মারলে কেন? সে বললো আমি তাকে আজাদ করে দিতে চাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মেয়েকে আমার কাছে নিয়ে আসো। তখন জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন বলো তো আল্লাহ কোথায়? তখন তিনি বললেন, মেয়েটা বলল যে আসমানে। এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আসমানে। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন আমি কে? আপনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে ঈমানদার নারী, তাকে মুক্ত করে দাও। একজন গোলাম, তার এই বিশ্বাসটা আছে যে আল্লাহ হচ্ছেন আরশের উপরে বা আল্লাহ হচ্ছেন আসমানে, কিন্তু আমাদের সমাজে প্রচলিত হুজুর, যারা বাতিল আকীদার, তাদের মাথায় এটা ঢোকে না। এখন যারা বলেন যে আল্লাহ সব জায়গায় আছেন, তারা আমাকে কিছু প্রশ্নের উত্তরটা দিবেন। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ যেহেতু সব জায়গাতেই আছেন, তাহলে তিনি কেন মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের উপরে নিয়ে গেলেন, আরশের কাছে নিয়ে গেলেন কেন? যেহেতু তিনি সব জায়গাতেই আছেন, তিনি তো যে কোনো জায়গায় রাখতে পারতেন, তাই না?
প্রশ্ন নম্বর 2, আল্লাহ যেহেতু সব জায়গাতে আছেন তখন দোয়া করার সময় কেন এভাবে উপরে হাত তোলেন? যেহেতু আল্লাহ সব জায়গাতে আছেন তো হাত এদিকেও দিতে পারেন, এদিকেও দিতে পারেন, পিছনে দিতে পারেন, তাই না? 2 নম্বর পয়েন্ট কমপ্লিট। তো আশা করছি আপনারা এই বিষয়টি নিয়ে ভাববেন। আর যারা বলেন আল্লাহ সব জায়গাতেই আছেন, তো আল্লাহ তো পৃথিবীতে তো সব জায়গা ভালো এমনটা না, অনেক খারাপ জায়গা তো আছে। তার মানে যদি আল্লাহ সব জায়গাতে থাকেন তাহলে সে খারাপ জায়গাগুলোতেও থাকা লাগবে। এটা কি আপনারা মানবেন? না, মানবেন না। তো এটা হচ্ছে কিছু পয়েন্ট উল্লেখ করলাম জাস্ট। তো মূল কথা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের ইমামের আকীদা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর। আর ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে ব্যক্তি বলে যে আমি জানি না আল্লাহ আকাশে না জমিনে কোথায় আছেন, আমি জানি না, সে ব্যক্তি কাফের। এটা আবু হানিফা তিনি বলেছেন। সুতরাং ইমাম আবু হানিফার আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আছেন আরশের ঊর্ধ্বে। এবার আসি 2 নম্বর পয়েন্টে, যে আল্লাহ কি নিরাকার? এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। ঈশ্বর নিরাকার হিন্দুদের মানে যেটা মৌলিক বিশ্বাস, সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছে নিরাকার। এটা হিন্দুদের বিশ্বাস, মুসলিমদের না। মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, আল্লাহর আকার আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আল্লাহর হাত আছে, সূরা সাদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা অবনত করতে কিসে তোমাকে বাধা দিল? এরপর 39 নম্বর সূরা জুমার 67 নম্বর আয়াতটা যদি পড়েন, সেখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আসমান সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঁজ করবেন এবং গোটা আসমান সমূহ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাতে। হ্যাঁ, তখন আর এই হাদিসে তাফসিরে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 4811, তাফসির অধ্যায়ের হাদিস। এই যে এক ইহুদি এসে বলল, ইহুদি আলেম এসে বলল যে আমরা তাওরাতে দেখতে পাই যে আল্লাহ আসমান সমূহকে রাখবেন এক আঙ্গুলে, জমিন সমূহ রাখবেন এক আঙ্গুলে, মাটি এবং পানি রাখবেন এক আঙ্গুলে, সমস্ত সৃষ্টি জগৎকে রাখবেন এক আঙ্গুলে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তিনি বলছেন, তাওরাতে আছে এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহুদির লোকের মানে ইহুদি আলেমের কথাই সত্যতায় হাসলেন এবং তিনি এই উক্ত আয়াত সূরা জুমারের 39 নম্বর সূরা 67 নম্বর আয়াতটি পাঠ করলেন। তো এটা থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছুই নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তবে সেই হাত কেমন আমরা জানি না। এরপর সূরা কলম, যেটা 68 নম্বর সূরা 42 নম্বর আয়াত, এটা যদি পড়েন তাহলে সেখানে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে পা, এবং এখানে বলা হয়েছে যে যেদিন পায়ের নলা উন্মোচন করা হবে এবং আহ্বান করা হবে সিজদা করার জন্য কাফিরদেরকে, কিন্তু তারা সক্ষম হবে না, এটা বলা হয়েছে। এবং সহিহ বুখারীর 6661 নম্বর হাদিসে বলা হয়েছে যে জাহান্নামে অনেক জিন মানুষকে যখন ফেলে দেওয়া হবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নামকে, তুমি কি পূর্ণ হয়েছে? তখন জাহান্নাম বলবে আরও জিন, আরও মানুষ, আরও কিছু চাই, মানে আরও কিছু আছে কি, এভাবে বলবে জাহান্নাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা রাখবেন, তখন জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এবং সহিহ বুখারীর 4919 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে সেদিন কিয়ামতের দিন কাফিরদেরকে মানে আহ্বান করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন এবং যারা দুনিয়াতে সবাইকে সিজদা করার জন্য আহ্বান করা হবে, এবং যারা দুনিয়াতে সিজদা করেনি তারা সিজদা করতে পারবে না, তাদের পিঠটা শক্ত কাঠের মতো হয়ে যাবে, তারা সিজদা করতে সক্ষম হবে না। তো এর থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, তবে সেটা কেমন আমরা জানি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছুই নেই। এরপর আল্লাহর চেহারার কথা আছে সূরা রহমান, যদি পড়েন সূরা রহমান 55 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াতে এখানে উল্লেখ করা আছে যে সবই ধ্বংসশীল কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন আমরা জানি না। এখানে থেমে যাবেন, আল্লাহর চেহারা আছে কেমন আমরা জানি না, জাস্ট। এরপর সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39 উল্লেখ করা আছে আল্লাহর চোখের কথা, এবং সূরা কমার সূরা নম্বর 54 আয়াত নম্বর 14 উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা, মানে আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আর আমরা জানি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো। এটা উল্লেখ করা আছে সূরা কিয়ামা 75 নম্বর সূরা 22 এবং 23 নম্বর আয়াত, যে সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 7435, 7434 ইত্যাদি হাদিসে উল্লেখ করা আছে যে তোমরা শীঘ্রই তোমার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাক্ষুষভাবে দেখতে পাবে। অর্থাৎ যার আকৃতি নাই তাকে আমরা দেখব কীভাবে, যার আকার নাই তাকে দেখবেন কীভাবে, এটা সম্ভব নয়। অর্থাৎ আল্লাহ যে নিরাকার, এই আকীদা সম্পূর্ণ হয়েছে হিন্দুদের থেকে কপি পেস্ট, হিন্দুদের বই থেকে কপি পেস্ট করে এই নামধারী যারা সঠিক আকীদার নয়, যারা বাতিল আকীদার, তারা হিন্দুদের বই থেকে কপি পেস্ট করে এই আকীদা সমাজে প্রচলিত করেছে। আমাদের সমাজে প্রচলিত অনেকেরই আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান। এই দুটি আকীদা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল আকীদা এবং কুফরি আকীদা, কারণ এটার মাধ্যমেই তারা বলতে চায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান মানে কি সব কিছুর মধ্যে আছেন,
অর্থাৎ মানুষের মধ্যেও আছেন ঈশ্বর, গাছের মধ্যেও আছেন, সাপের মধ্যেও আছেন। এজন্য তারা দেখবেন গাছের পূজা, সাপের পূজা, মাছের পূজা, মানুষের পূজা, মূর্তির পূজা ইত্যাদি করে থাকে। কারণ কি, ঈশ্বর সব জায়গায় আছেন। তারপর ঈশ্বর যেহেতু নিরাকার, আর নিরাকার ঈশ্বরের তো আমরা উপাসনা করতে পারবো না, সেজন্য আমরা ঈশ্বরের একটা আকৃতি তৈরি করি, দিয়ে তখন তার উপাসনা করি। মানে আজীব ব্যাপার। মানে আমরা ঈশ্বরের আকৃতি তো নাই, ঈশ্বর তো নিরাকার। ঈশ্বর নিরাকার, তো আমরা ঈশ্বরের একটা আকৃতি তৈরি করব, আর তিনি যেহেতু সর্বত্র বিরাজমান, সুতরাং ঈশ্বর আমরা যে আকৃতিটা তৈরি করব সেই আকৃতির মধ্যে ঈশ্বর চলে আসবেন, দিয়ে তার ইবাদত করব, তার মাধ্যমে আমরা ইবাদত করব। সবার মানে ঈশ্বরের ইবাদত করব মূর্তির ইবাদত করার মাধ্যমে। তো এটা হচ্ছে তাদের মৌলিক একটি বিশ্বাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস, সাহাবীদের বিশ্বাস, চার ইমামের বিশ্বাস, সমস্ত ইমামগণের বিশ্বাস এবং আমাদের মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি আছেন আরশের ঊর্ধ্বে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহর আকার আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আল্লাহর হাত আছে, আল্লাহর হাতের মতো, মানুষের মতো না। এখন আমার এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে আল্লাহর হাত আছে, তার মানে কি এটা আমার মতো, মানুষের মতো? নাউজুবিল্লাহ, এমনটা না। আল্লাহ আল্লাহর মতো, তার মতো কোনো কিছুই নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি হচ্ছেন স্রষ্টা, আর আমরা হচ্ছেন সৃষ্টি। আমরা সৃষ্টি এবং তিনি হচ্ছেন স্রষ্টা। সৃষ্টির কোনো গুণ স্রষ্টার মধ্যে থাকবে না, এবং স্রষ্টার কোনো গুণ সৃষ্টির মধ্যে থাকতে পারবে না। স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা বিষয়। এখন আপনি যদি স্রষ্টাকে সর্বত্র বিরাজমান মনে করেন, তাহলে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যাবে। তাহলে আশা করছি আপনাদের কাছে এটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, আল্লাহর একটি আকার আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আমরা যেদিন কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো, সেদিনই বুঝতে পারবো যে তিনি কেমন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি আছেন আরশের ঊর্ধ্বে। এটাই আমাদের আকীদা, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাই সালাফদের আকীদা। এই আকীদার উপর যদি আপনি না থাকেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এবং প্রতিটি মুসলিমের উপর ওয়াজিব, ফরজ হচ্ছে এই আকীদা লালন করা। কারণ অন্য যে আকীদা বললাম, আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার, এটা মুশরিকদের আকীদা, হিন্দুদের আকীদা। তাদের আকীদা লালন করা কখনোই সম্ভব নয়, তাদের আকীদা লালন করা যাবে না। যারা করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং সাবধান, আকীদার ব্যাপারে একদম ক্লিয়ার থাকতে হবে। আকীদাটা যেন আমাদের একদম ক্লিয়ার থাকে, এই বিষয়ে নিশ্চয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপর, রহমান আরশের উপর উঠেছেন, উল্লেখ করা আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। এছাড়াও আরও 6টি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, যেমন উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4। এই 6টি আয়াত এবং সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, এই কয়েকটি আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। বাকি 6টি আয়াতে বলা হয়েছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এভাবে বলা হয়েছে। সুতরাং এখান থেকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, এটা এখানে থেমে যান। এক্সট্রাভাবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। ওকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, এরকম আয়াত পবিত্র কোরআনে অনেকগুলো আছে। উল্লেখ করা আছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 58, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 46, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 61, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 26। এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অনেকগুলো রয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমানের যে ধারণা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এটা হচ্ছে সর্বত্র বিরাজমান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সর্বত্র বিরাজমান নন। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেভাবেই বলতে হবে, কোনো এক্সট্রাভাবে ব্যাখ্যা করা যাবে না। আবার অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন নিরাকার। এটা একটি ভুল ধারণা, ভুল আকীদা, বিভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত রয়েছে। উল্লেখ করা আছে সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75, বলা হয়েছে হে ইবলিস, আমি যাকে নিজ হাতে নিজ 2 হাত দ্বারা যাকে সৃষ্টি করলাম, তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? অর্থাৎ এখানে স্পষ্টভাবে আল্লাহর 2 হাতের কথা বলা হচ্ছে। এছাড়া উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67, এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিন গোটা আসমানকে তার ডান হাতের মুঠোয় নেবেন। আর কিভাবে যদি প্রশ্ন করেন, বা কেমন যদি প্রশ্ন করেন হাত, তাহলে উত্তর আমরা জানি না। এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, যে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছুই তার মতো নেই। তাহলে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, এখানে থেমে যান। কেমন, কিভাবে, এগুলো প্রশ্ন করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা বর্ণিত আছে পবিত্র কোরআনের সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42, এখানে বলা হয়েছে যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিনকার কথা স্মরণ করো।
স্পষ্ট পায়ের কথা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। সুতরাং আল্লাহর পা আছে, তবে কেমন? উত্তর হচ্ছে আমরা জানি না। আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে রেখেছেন, কোনো কিছু তার সাথে সাদৃশ্য স্থাপন করো না। আল্লাহর সাথে কোনো কিছুরই সাদৃশ্য স্থাপন করো না। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর চেহারার কথা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115 এবং সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27। সেখানে বলা হয়েছে, সূরা বাকারায় বলা হয়েছে যে যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, এবং সূরা রহমানে বলা হয়েছে সবই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। এরপর সুতরাং আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন এভাবে প্রশ্ন করা যাবে না। এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত, প্রশ্ন করা জায়েজ না। আল্লাহর চেহারা আছে, কিভাবে কেমন আমরা জানি না। উত্তর সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। সৃষ্টি বস্তু এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা, তাদেরকে এক করা কখনোই যাবে না। আল্লাহর চেহারা আছে, সেখানে থেমে যান, কীরকম আমরা জানি না। উত্তর সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। চোখের কথা উল্লেখ করা আছে সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14। এছাড়া আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। উত্তর কোনো কিছু তার মতো নেই, কোনো কিছু তার সমতুল্য নেই, কোনো কিছুই তার মতো নেই, কোনো কিছুই তার সদৃশ কোনো কিছুই নেই। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর, কীভাবে আমরা জানি না। কোনো কিছু তার সমতুল্য নেই, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, এবং কীভাবে উল্লেখ করা যাবে না। যেভাবে উল্লেখ করা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে, নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না। পয়েন্ট নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাতের কথা উল্লেখ আছে, পায়ের কথা উল্লেখ আছে, চোখের কথা উল্লেখ আছে, চেহারার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে কীভাবে কেমন আমরা জানি না। কোনো কিছু তার সদৃশ নয়, তার মতো কোনো কিছুই নেই। এটা হচ্ছে মেন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? অনেকেই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, অর্থাৎ সব জায়গায় আছেন। এটি একটি বাতিল এবং ভিত্তিহীন আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7 জায়গায় বলেছেন যে তিনি রয়েছেন আরশের উপর। যেমন এটা উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3। এছাড়া উল্লেখ করা আছে সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2। বলা হয়েছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59। উল্লেখ করা আছে সূরা হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4, এবং রয়েছে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4। এখানে বলা হয়েছে, এই কয়েকটি আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি লম্বা সময়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর উঠেছেন। এবং পবিত্র কোরআনে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, এটা হচ্ছে সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী দলিল এই ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ রহমান আরশের উপর উঠেছেন বা আরশের সমাসীন। ইস্তাওয়া শব্দটি নিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ইস্তাওয়া বা সমাসীন হওয়া এটা বোধগম্য এবং এর প্রকৃতি হচ্ছে অজ্ঞাত, এর উপর ঈমান আনা ওয়াজিব এবং এ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। সুতরাং এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে, তারা বলে যে আল্লাহ সব জায়গায় আছেন। মূলত এটা বাতিল ভিত্তিহীন আকীদা, এবং এই আকীদাটা হিন্দুদের সাথে মিলে যায়। কারণ হিন্দুরা তারা কী মনে করে জানেন? তারা মনে করে যে ঈশ্বর তিনি সব জায়গায় আছেন, সুতরাং তিনি মূর্তির ভিতরেও আছেন। সেজন্য আমরা মূর্তির পূজা করি, মূর্তির পূজা করার মাধ্যমে আমরা ঈশ্বরের পূজা করে থাকি। তাদের এই আকীদা, এটা হচ্ছে হিন্দুদের আকীদা সম্পূর্ণ। যারা বলবে যে আল্লাহ সব জায়গায় রয়েছেন, তাদের আকীদা বাতিল এবং ভিত্তিহীন। এবার চলুন সহিহ মুসলিমের একটি হাদিস দেখে আসি, এটা থেকে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর। কোরআন থেকে দেখালাম, এবার দেখাবো হাদিস থেকে। মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার একজন দাসী ছিল উহুদ ও জাওয়ানিয়া, উহুদের নিকটবর্তী এক স্থান নামক উহুদ ও জাওয়ানিয়া নামক স্থানে সে আমার ছাগল চড়াতো। একদিন দেখি নেকড়ে আমাদের একটি ছাগল ধরে নিয়ে গেছে। আমি একজন আদম সন্তান, সাধারণ মানুষ, তারা যেভাবে ক্রুদ্ধ হয়ে আমিও সেভাবে ক্রুদ্ধ হই, কিন্তু আমি তাকে এক থাপ্পড় মারি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে একে আমি সাংঘাতিক অন্যায় কাজ বলে গণ্য করি। তাই আমি বলি যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে আজাদ করব না, আমি কি তাকে আজাদ করব না? তিনি বললেন তাকে আমার নিকট নিয়ে এসো। তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়? সে বলল আসমানে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন আমি কে? তখন সে বলল আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে মুক্ত করে দাও, কারণ সে একজন ঈমানদার নারী। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস এবং এটা নিয়ে কার মতভেদ নেই। সহিহ মুসলিমের সবগুলো হাদিসই সহিহ, বুখারী এবং মুসলিম এর সবগুলো হাদিস সহিহ। এ ব্যাপারে মুসলিম উম্মাহ একমত।
এই হাদিস থেকে এটা স্পষ্ট যে আল্লাহ রয়েছেন আসমানে। এছাড়াও পবিত্র কোরআনের আরও একটি আয়াত, এটা রয়েছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত 16 এবং 17। সেখানে বলা হয়েছে, তোমরা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছো যে যিনি আকাশের উপর রয়েছেন তিনি তোমাদের সবভূমিকে ধ্বংসিয়ে দেবেন না? আর তখন ওটা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশের উপর যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝঞ্ঝা বায়ু প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আসমানে, এবং ওই 7টি আয়াত, সে 7টি আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রয়েছেন আরশের উপর, আর আল্লাহর আরশ রয়েছে 7ম আসমানের উপরে। পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 55 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 158, এই দুটি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রয়েছেন আসমানে। এরপরেও তারা বলে যে, কিছু মানুষ বলে যে আল্লাহ রয়েছেন সব জায়গায়, যেটা একটু আগে বললাম, এটা হিন্দুদের আকীদা এবং বাতিল এবং কুফরি আকীদা। কোরআন হাদিস থেকে দেখলাম। এবার চলুন আমাদের প্রসিদ্ধ 4 মাযহাবের ইমাম তারা কি বলছেন এই ব্যাপারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে বলবে আল্লাহ আসমানে আছেন না জমিনে তা আমি জানি না, সে কুফরি করবে। কারণ আল্লাহ বলেন রহমান আরশে সমাসীন, আর তার আরশ সপ্ত আকাশের উপর। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ আকাশের উপর এবং তার জ্ঞানের পরিধি সর্বব্যাপী বিস্তৃত, কোনো স্থানই তার জ্ঞানের আয়তার বহির্ভূত নয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, সুন্নাহ সম্পর্কে আমার ও আমি যে সকল আহলে হাদিস বিদ্বানকে দেখেছি এবং তাদের নিকট থেকে গ্রহণ করেছি, যেমন সুফিয়ান, মালিক ও অন্যান্যরা, তাদের মত হলো একথার সাক্ষ্য প্রদান করা যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর আল্লাহ আকাশের উপর তার আরশে সমাসীন, তিনি যেমন ইচ্ছা তার সৃষ্টির নিকটবর্তী হন এবং যেমন ইচ্ছা তেমন নিচের আকাশে অবতরণ করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের পুত্র আবদুল্লাহ বলেন, আমার বাবাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তার সৃষ্টি থেকে দূরে সপ্তম আকাশের উপর তার আরশে সমাসীন, তার ক্ষমতা ও জ্ঞানের পরিধি সর্বত্র বিস্তৃত। এর উত্তরে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হ্যাঁ, তিনি আল্লাহ আরশের উপর সমাসীন এবং তার জ্ঞানের বহির্ভূত কিচ্ছু নেই। সুতরাং কোরআন হাদিস এবং 4 মাযহাবের 4 জন ইমাম তাদের থেকে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপর, আরশে সমাসীন। এবং এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সালাফি আকীদা। প্রত্যেক মুসলিমকে এই আকীদার উপর ঈমান আনা হচ্ছে ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপর, এই বিশ্বাস প্রত্যেক মুসলিমকে করতেই হবে। যদি সে বিশ্বাস না করে তাহলে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ কি নিরাকার? অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি নিরাকার। এই আকীদা কতটুকু সঠিক আজকে আমরা এটা জেনে নেব ইনশাআল্লাহ। নিরাকার শব্দের অর্থটা হচ্ছে যা দেখে না, শোনে না বা যার অস্তিত্ব নাই, এরকম কথা। সুতরাং নিরাকার এই শব্দটা বলে আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করা হয়। পুরো পবিত্র কোরআনে কোথাও উল্লেখ করা নাই যে আল্লাহ নিরাকার। কোনো আয়াত, একটি মাত্র আয়াতও নাই যেখানে বলছে যে আল্লাহ নিরাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিসও নেই যেখানে বলা হয়েছে যে আল্লাহ নিরাকার। একটিও হাদিস নাই, একটি আয়াতও নাই। তারপরেও অনেক মানুষ বলে যে আল্লাহ নাকি নিরাকার। আর একটু আগে বললাম যে নিরাকার অর্থ যা দেখে না বা শোনে না। কিন্তু আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আল্লাহ সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। এরকম আয়াত আল্লাহ সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে। এটা উল্লেখ করা হয়েছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। বলা হয়েছে, কোনো কিছুই আল্লাহর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এছাড়াও আর অনেকগুলো আয়াতে বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। যেমন উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 58, উল্লেখ করা হয়েছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 46, বলা হয়েছে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 61, উল্লেখ করা হয়েছে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75, উল্লেখ করা হয়েছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 26, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 15, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 220, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 14, সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 105, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 1, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 80। এছাড়াও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন ইত্যাদি কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন, কিন্তু তার শোনা এবং দেখা আমাদের মতো না। তিনি শোনেন কিভাবে? তার মতো, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 বলা হয়েছে, কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এছাড়া আল্লাহ বলেছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, তোমরা আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করো না। আল্লাহ বলেছেন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার মতো নেই, তার মতো কোনো কিছুই নেই।
তার কোনো সমকক্ষ নেই, কোনো সদৃশ নেই। সুতরাং আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, এবং তার মতো কোনো কিছুই নেই, তার সাদৃশ্য স্থাপন করা যাবে না। সহিহ বুখারীর ৭৩৮৬ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা কোনো বধিরকে ডাকছো না, বরং তোমরা ডাকছো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা এবং নিকটতমকে। অর্থাৎ কোরআন এবং হাদিস এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন, কিন্তু তার শোনা এবং তার দেখা তার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, তার হাত, পা, চেহারা এবং চোখ রয়েছে, যেমনভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। আমরা এখন একে একে দেখে নেব কোরআন হাদিসে এই ব্যাপারে কী বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 নম্বর 64, উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 1, উল্লেখ করা আছে সূরা ফাত সূরা নম্বর 48 আয়াত নম্বর 10। এছাড়া উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67। এই সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67 এখানে বলা হয়েছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ মর্যাদা দেন না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আসমানকে রাখবেন তার ডান হাতে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। এবং এই আয়াতের সমর্থনে অর্থাৎ সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীর 4811 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে ইহুদির একজন বড় আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ, আমরা তাওরাতে এটা লিখিত পাচ্ছি যে আল্লাহ তাআলা সপ্ত আকাশ রাখবেন এক আঙ্গুলের উপর, এবং জমিন রাখবেন এক আঙ্গুলের উপর, বৃক্ষরাজি রাখবেন এক আঙ্গুলের উপর, এবং পানি ও মাটি রাখবেন এক আঙ্গুলের উপর, আর সমস্ত মাখলুককে রাখবেন এক আঙ্গুলের উপর। অতঃপর তিনি বলবেন, আমি সব কিছুর মালিক ও বাদশাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি আলেমের কথার সত্যতায় হেসে ফেলেন, এমনকি তার মাড়ির দাঁত প্রকাশিত হয়ে পড়ে। অতঃপর তিনি উপরোক্ত আয়াতটি পাঠ করেন। এছাড়াও সহিহ বুখারীর ৭৪১২ নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আসমানকে তার ডান হাতে এভাবে গুটিয়ে নেবেন বলা হয়েছে। সুতরাং কোরআন এবং হাদিস এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, কিন্তু তার হাত মানুষের হাতের মতো না, কোনো সৃষ্টির জীবের হাতের মতো না। আল্লাহ বলেছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, কোনো আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করো না। এবং আল্লাহ বলেছেন সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার সদৃশ নয়। সুতরাং আমরা বলতে পারি আল্লাহর হাত আছে, কিন্তু তার হাত তার মতোই, আল্লাহর হাত প্রকৃত। আবার অনেকে বলে, মুতাজিলা এবং জাহমিয়া যারা রয়েছে তারা বলে যে আল্লাহর হাত হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহর হাত যে প্রকৃত হাত এটা তারা স্বীকার করতে চায় না। বলা হয়েছে আল্লাহর হাত, তারা মনে করে আল্লাহর হাত আল্লাহর ক্ষমতা, কিন্তু এটা বাতিল আকীদা। সঠিক আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত প্রকৃত হাত, তার হাত তার মতো, কোনো কিছু তার সদৃশ নয়। যেমন আল্লাহর হাত প্রয়োজন আল্লাহ জানেন কেমন, সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আল্লাহর হাত আছে, কোরআন বলেছে, হাদিস বলছে, সুতরাং আল্লাহর হাত আছে, কেমন সেটা আমরা জানি না। এছাড়াও সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75 এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং আল্লাহর হাত যে আছে এটা একদম কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট। এখন আপনারা বলেন, যিনি নিরাকার তার হাত কীভাবে থাকতে পারে? সুতরাং এ থেকে স্পষ্ট যে আল্লাহ নিরাকার নন, তার হাত আছে। এবার চলুন আল্লাহর পা, চোখ এবং চেহারা কোথায় উল্লেখ করা আছে সেটা আমরা জেনে নিই। সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 30 এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বলবে, আরও কিছু কি আছে? এবং একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 6661, জামিআত তিরমিজি হাদিস নম্বর 3272, এবং উল্লেখ করা আছে আল-লুলু ওয়াল মারজান নামক একটি হাদিস গ্রন্থ, সেখানে বলা হয়েছে 1810। হাদিস একটাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম সর্বদাই বলতে থাকবে যে আরও কি আছে, আরও কি আছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা জাহান্নামের উপর রাখবেন, তখন জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে। এছাড়াও সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42 এখানে উল্লেখ করা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন এবং অনেককে সিজদা করতে আহ্বান করা হবে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। এবং সহিহ বুখারীর 4919 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন, তখন সবাইকে সিজদা করতে আহ্বান করা হবে এবং প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ তারা সিজদা করবে, কিন্তু
তারা সিজদা করতে পারবে না। যারা লোক দেখানোর জন্য সিজদা করেছিল দুনিয়াতে, তারা সিজদা করতে যাবে কিন্তু তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। সুতরাং এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115, এখানে বলা হয়েছে যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা। সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27 বলা হয়েছে মহাবিশ্বের বা সৃষ্টি জগতের সব কিছু ধ্বংসশীল, শুধুমাত্র তোমার রবের চেহারা ব্যতীত। সুতরাং আল্লাহর চেহারা রয়েছে, এটাও একদম স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14, এছাড়াও উল্লেখ করা হয়েছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা উল্লেখ করা হয়েছে। এবং একটি হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 3439, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ নন এবং সাবধান, দাজ্জাল তার ডান চোখ কানা হবে এবং দাজ্জালের ডান চোখ কানা এবং তার ডান চোখটা যেন আঙ্গুর ফলের মতন ফুলে ওঠে। সুতরাং কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে। সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14 বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যা আমার চোখের সামনে চালিত। এবং সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39 এখানে বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে বলছেন যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। সহিহ বুখারীর 2826 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা দুই ব্যক্তির কর্ম দেখে হাসেন, এদের একজন অপরজনকে হত্যা করে, অবশেষে তারা উভয় জান্নাতে প্রবেশ করে। একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়, অপর হত্যাকারী আল্লাহর নিকট তওবা করে, এরপর সে শাহাদাত বরণ করে। আরও একটি বিষয় সেটা হচ্ছে যে কিয়ামতের দিন মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি একদম দেখতে পাবে, আল্লাহকে সরাসরি দেখতে পাবে। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত 22 এবং 23, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এছাড়াও সহিহ বুখারীর 7437 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে লোকেরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন পূর্ণিমা রাতের চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? তারা বলল না হে আল্লাহর রাসূল। তিনি আরও বললেন যখন আকাশ মেঘাচ্ছন্ন ও সম্পূর্ণ পরিষ্কার থাকে তখন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? উত্তরে তারা বললেন জি না। তখন তিনি বললেন এভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে। সহিহ বুখারীর 7435 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই তোমরা আল্লাহকে দিব্য চক্ষুতে অর্থাৎ সরাসরি স্বচক্ষে চাক্ষুষভাবে দেখতে পাবে। তাহলে এ থেকে স্পষ্ট যে কিয়ামতের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখতে পাবো এবং আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা এবং আল্লাহর চোখ ইত্যাদি রয়েছে এবং আল্লাহ শোনেন এবং দেখেন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য শুধুমাত্র তার মতো, কোনো কিছুই তার মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছু তার মতো না, তার সমকক্ষ কিচ্ছু নেই। আল্লাহ বলেছেন সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 কোনো কিছু তার সদৃশ নয়। আল্লাহ বলেছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 76 আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করো না। অর্থাৎ আল্লাহর কোনো সাদৃশ্য নেই, তার মতো কিচ্ছু নেই, কিন্তু তিনি নিরাকার নন। আল্লাহর আকার আছে কিন্তু সে আকার তার মতো। আল্লাহর আকার আল্লাহর মতো, আমাদের মতো না, কোনো সৃষ্টিজীবের মতো না। তিনি স্রষ্টা এবং আমরা সৃষ্টি, স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, তার আকার আছে, তবে সে আকার কেমন আমরা জানি না, আল্লাহ জানেন। তাহলে পবিত্র কোরআন থেকে দেখালাম এবং সহিহ হাদিস থেকে আপনারা দেখতে পেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে কিন্তু সে আকার কেমন আমরা জানি না। এবার চলুন আমরা ইমাম আবু হানিফার মত দেখে আসি এই ব্যাপারে যে আল্লাহর আকার আছে না নাই, আল্লাহর হাত, পা, চক্ষু ইত্যাদি ব্যাপারে ইমাম আবু হানিফা কী বলেছেন। আমরা এবার চলে যাব আল ফিকহুল আকবর এর 253 এবং 254 পৃষ্ঠা। যেটা হচ্ছে আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফার লেখা এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এটার অনুবাদ করেছেন। এই বইয়ের 253 এবং 254 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন তিনি শাইয়ুন, বস্তু বা বিদ্যমান অস্তিত্ব, তবে অন্য কোনো সৃষ্ট বস্তু বা বিদ্যমান বিষয়ের মতো তিনি নন। তাঁর শাইয়ুন বস্তু হওয়ার অর্থ তিনি বিদ্যমান অস্তিত্ব, কোনো দেহ, কোনো জওহার মৌল উপাদান এবং কোনো আর্জ অমৌল উপাদান ব্যতি রেখেই। তার কোনো সীমা নেই, বিপরীত নেই, সমকক্ষ নেই, তুলনা নেই। অতএব তোমরা কেউ আল্লাহর সমকক্ষ বানাবে না। তার ইয়াদ অর্থাৎ হাত, তার ইয়াদ অর্থাৎ হাত আছে, তার ওয়াজা অর্থাৎ মুখমণ্ডল আছে, তার নফস অর্থাৎ সত্তা আছে। কারণ আল্লাহ কোরআনে এগুলো উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন যেমন মুখমণ্ডল, হাত, নফস ইত্যাদি সবই তার বিশেষণ, কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতি রেখে। এ কথা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত, কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহর বিশেষণ বাতিল করা। এরূপ ব্যাখ্যা করা কাদারিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের রীতি।
বরং তার হাত, তার বিশেষণ, তার স্বরূপ, তার প্রকৃতি নির্ণয় ব্যতিরেকে, তার ক্রোধ এবং তার সন্তুষ্টি, তার দৃষ্টি বিশেষণ আল্লাহর অন্যান্য বিশেষণের মতোই, কোনো কাইফ বা কিভাবে প্রশ্ন করা ছাড়াই। সুতরাং কোরআন, হাদিস এবং ইমাম আবু হানিফার মত থেকে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে যারা অনেকে রয়েছে যারা নিজেকে হানাফি বলে দাবি করে, কিন্তু তারা বলে আল্লাহ নিরাকার, অর্থাৎ এই ক্ষেত্রে তারা আবু হানিফার মত মানে না। আজীব ব্যাপার। কিন্তু আমাদের ইমাম আবু হানিফার মতের কোনো প্রয়োজন নেই, তারপর এটা উল্লেখ করলাম জাস্ট, কারণ কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম, পবিত্র কোরআন থেকে মাত্র একটি আয়াত দেখান যেখানে বলা হয়েছে আল্লাহ নিরাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখান যেখানে বলা হয়েছে যে আল্লাহ নিরাকার। কেউ পারবে না, কখনোই পারবে না, অসম্ভব। কারণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে কোনো কিছু তার সদৃশ নয়, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহর হাত, পা, চক্ষু, চেহারা ইত্যাদির কথা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস উল্লেখ করেছেন। আমরা বিশ্বাস করব আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন, কিন্তু তার সেই আকার কেমন আমরা জানি না। যেভাবে কোরআন এবং হাদিস উল্লেখ করা হয়েছে ঠিক সেভাবেই, আমরা জানি না কীভাবে। আমরা কখনোই প্রশ্ন করতে পারবো না এটা কেমন সম্ভব, কীভাবে, বা আল্লাহর হাত কেমন ইত্যাদি আমরা কখনোই প্রশ্ন করতে পারবো না। আমরা জাস্ট এটা বিশ্বাস রাখবো যে আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন, কিন্তু তার সেই আকার কেমন আমরা জানি না। আল্লাহ জানেন। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চক্ষু আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন এবং তিনি নিরাকারও নন। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের উপর আরেকটি অভিযোগ করা হয়, আমরা যখন বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, তখন কেউ কেউ বলে থাকে যে আহলে হাদিস এর হচ্ছে মুজাসসিমা, এরা আল্লাহর দেহ সাব্যস্ত করছে। তো এই বিষয়েও কিছু কথা এবার বলা যাক। আহলে হাদিসদেরকে বলে আহলে হাদিসরা হচ্ছে দেহবাদী। কেন? তারা আল্লাহর হাত সাব্যস্ত করে, আল্লাহর পা সাব্যস্ত করে, এই জন্য আহলে হাদিসরা দেহবাদী। এটি একটি অভিযোগ আমাদের ব্যাপারে, এবং এটা খুবই একটি হাস্যকর অভিযোগ। কারণ আহলে হাদিসরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, বা আল্লাহর হাত কোনো আল্লাহর সৃষ্টির হাতের মতো। বরং আহলে হাদিসরা কি বলে? আহলে হাদিসরা বলে আল্লাহর হাত আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ, সূরা নাম্বার 38 আয়াত নাম্বার ৭৭ থেকে ৭৫ পড়বেন। সেখানে আল্লাহ বলেছেন যে হে ইবলিস, আমি যাকে আমার নিজ দুই হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত, পা, চক্ষু ইত্যাদি বিষয়ে অনেক আয়াত আছে পবিত্র কোরআনে, অনেক হাদিস আছে। তো এইগুলো আমরা জাস্ট উল্লেখ করি এবং আমরা সাথে সাথে বলে দিই যে সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 11 যে আল্লাহর মতো কোনো কিছুই নেই, কোনো কিছুই আল্লাহ সদৃশ নেই। সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 74 তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য স্থাপন করো না, আল্লাহর সাদৃশ্য স্থাপন করো না, এটা আমরা বলে দিই। আমরা কোনো মানুষের মতো বলি না যে আল্লাহর হাত মানুষের মতো, বা আল্লাহর চোখ মানুষের মতো, আল্লাহর দেখা মানুষের মতো, আল্লাহর শোনা মানুষের মতো, এগুলো আমরা কখনোই বলি না। সুতরাং আহলে হাদিসদেরকে দেহবাদী বলা এটা খুবই হাস্যকর। আর যারা আল্লাহকে নিরাকার বলে তারা তো মুশরিক, কারণ এটা হিন্দুদের আকীদা। যজুর্বেদ খুলবেন, যজুর্বেদ হিন্দুদের একটি ধর্মগ্রন্থ, শুক্ল যজুর্বেদ, অধ্যায় নাম্বার 40 শ্লোক নাম্বার 8, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছে নিরাকার, পবিত্র এবং সর্বত্র বিরাজমান। এটা স্পষ্টভাবে তাদের শ্লোকে উল্লেখ করা আছে, এবং আরও অনেক শ্লোক আছে যেখানে আকার সাব্যস্ত করা হয়েছে বিভিন্ন, তো সেগুলোতে যাচ্ছি না। যাই হোক, কারণ তাদের ধর্মগ্রন্থে জাস্ট কন্ট্রাডিকশন আছে এদিক সেদিক, এগুলো আমরা এখন উল্লেখ করছি না। তো মূল কথা যেটা হচ্ছে যে যারা বলবে আল্লাহ নিরাকার বা আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা মুশরিকদের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং আমাদের আলেম যারা রয়েছেন, শেখ আবু বকর জাকারিয়া, এছাড়া অনেক বড় বড় আলেম যারা আছেন, তারা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের। এবং এটি ইমাম আবু হানিফা বলেছেন। ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছে নাকি জমিনে, আসমানে নাকি নিচে, কোথায় আছে আমি জানি না, ওই ব্যক্তি কাফের। এটা ইমাম আবু হানিফার আকীদা। ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, কেমন? যেমন আল্লাহর জন্য প্রয়োজন তেমন, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। তো এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা। এবং ইমাম আবু হানিফার যেটা বই আছে আল ফিকহুল আকবার, যার ব্যাখ্যা করেছেন আপনাদের হানাফিদের আলেম একজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। তিনি মাযহাবে হানাফি হলেও তিনি আকীদায় সালাফি ছিলেন, এই জন্য আমরা তাকে ভালোবাসি। এবং ইমাম আবু হানিফা থেকে যেটা আমরা পাচ্ছি এই আকিদাটা মূলত আমাদের এই আকীদা, সালাফিদের আকীদা, যে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, কেমন আমরা জানি না, এটা আমাদের আকীদা। এখন আমাদেরকে দেহবাদী বলার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা বলছি না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, এটা তো আমরা বলি না। সুতরাং এটা একটি অভিযোগ, হাস্যকর অভিযোগ আমাদের। ফলে আপনারা জানলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চোখ এগুলো যে রয়েছে এগুলো তার গুণাবলীর একটি অংশ, হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এগুলোকে অস্বীকার করা যাবে না। এবং
পরবর্তীতে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেক আছে যেমন জাহমিয়ারা আছে, তারা মানতে চায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর, তারা মানতে চায় না। তো তাদের জন্য একটু অ্যান্টিভেনাম যুক্তিসহ কিছু কথা না বললেই নয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে যদি তোমরা বলো, তো যখন আরশ সৃষ্টি করা হয়নি বা যখন মহাবিশ্ব সৃষ্টি করা হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন? এই যে তখন যখন প্রশ্ন আসছে, মানে বলতে চাচ্ছে আল্লাহ টাইম এবং স্পেসের ভিতরে, কিন্তু আসলে তেমনটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম এবং স্পেসের বাইরে। এই বিষয়টি নিয়ে এবার কথা বলা যাক। আর এখানে আরেকটি কথা বলে দিই, আল্লাহকে আসমানে বলা, আরশের উপর বলা, এই বলার কারণে কি আমরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলাম? এটার উত্তর হচ্ছে না। আরশ এটা সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান এবং আরশের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। আরশ এবং আরশের নিচে যতগুলো রয়েছে এগুলো সবই সৃষ্টি। আর আরশের উপরে রয়েছেন স্রষ্টা, অর্থাৎ যিনি ক্রিয়েটর যিনি, তিনি রয়েছেন আরশের উপর। আর ক্রিয়েশন এগুলো হচ্ছে আরশ এবং আরশের নিচে। এখন আরশ এবং আরশের নিচে এর মধ্যে রয়েছে টাইম এবং স্পেস, সময় এবং স্থান এবং কাল। কিন্তু আরশের উপর টাইম এবং স্পেস, স্থান কাল নেই। আরশের উপর স্থানও নেই, সময়ও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্থান এবং কালের বাইরে, স্থান কালের ঊর্ধ্বে। আল্লাহর জন্য কোনো জায়গা লাগে না। এখন অনেক বিদাতি তারা বলে যে আল্লাহ, তোমরা যে বলো আল্লাহ আসমানে রয়েছেন, আরশের উপর রয়েছেন, হ্যাঁ, এর ব্যাপারে তো কোরআন থেকে আমি আয়াত দিয়েছি 60টি আয়াত, যেমন সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে তো বলা হয়েছে স্পষ্ট, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা মানুষ টাইম এবং স্পেস এর বাইরে চিন্তা করতে পারি না। মানুষ কোনোভাবেই চিন্তা করতে পারবে না। যে যখন প্রশ্নটা যখন করছে ভালোভাবে দেখুন, যে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? এই যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারছে না। আপনি যখনই বলে দিচ্ছেন যে যখন আরশ সৃষ্টি হয়নি, এই যে যখন শব্দটা কেন বলছেন? কারণ আপনি মনে করছেন এখানে টাইম, কারণ তখন তো টাইমই ছিল না রে ভাই। আরশ যখন সৃষ্টি হয়নি তখন টাইম সৃষ্টি করা হয়নি। এই বিষয়টা তো বুঝতে হবে। মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, এজন্যই এই বাতিল যারা রয়েছে তারা এই বিভ্রান্ত আকিদাগুলো আসলে ছড়ায়। তারা বলছে আল্লাহ আরশে রয়েছেন, এটা বলা যাবে না, আজীব ব্যাপার। অথচ চার মাযহাবের ইমাম তারা একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের উপর এটা বলার জন্য তার জন্য কোনো জায়গা আমরা নির্ধারণ করছি না। সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর এটা বলার কারণে তার জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না, কারণ আরশের উপর কোনো জায়গা নেই, সেখানে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের উপর কোনো টাইমও নেই, স্পেসও নেই, টাইম এবং স্পেসের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন উদাহরণ যদি দিই, আচ্ছা আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের জন্য। হ্যাঁ, তো নাস্তিকটা এই প্রশ্নটা বেশি করে, সেটা হচ্ছে যে আল্লাহ, তোমরা বলো যে আল্লাহ আরশে আছেন বা আসমানে আছেন বা আল্লাহ ছিলেন, তো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন? এবার নাস্তিকরা প্রশ্ন করে, এই প্রশ্নটা কিন্তু নাস্তিকদের, যে আল্লাহ যখন আরশ সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল? হ্যাঁ, যখন টাইম সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল, কীভাবে ছিল? তা আমি যদি এই ক্যালকুলেটর, আমি যদি একটা ক্যালকুলেটর তৈরি করি, হ্যাঁ, আমি এই ক্যালকুলেটরটা মনে করেন তৈরি করলাম, তো এই ক্যালকুলেটরটা তৈরি করার জন্য কি আমাকে এখন এই ক্যালকুলেটরের ভিতরে থাকতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ক্যালকুলেটরের বাইরে থেকে ক্যালকুলেটরটা তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপর যে আমার এখানে ল্যাপটপ আছে, ঠিক আছে, এই ল্যাপটপটা তৈরি করার জন্য আমাকে কি ল্যাপটপের ভিতরে থেকে তৈরি করতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ল্যাপটপটা ভিতরে থেকে কেন তৈরি করব? তারপর উদাহরণ, এটা একটা বই, তো এই বইটা লেখার জন্য আমাকে কি বইয়ের ভিতরে থেকে বই লিখতে হবে? উত্তর হচ্ছে না। আর আমি নাস্তিকদের ব্রেনলেস কেন বলি বারবার? এই কারণে তো বলি যে তাদের মধ্যে ব্রেন নেই, ব্রেনলেস তারা, কারণ তারা মানে অযৌক্তিক প্রশ্ন করে, যেগুলো আসলে কোনো মানে স্বাভাবিক জ্ঞানের মানুষ প্রশ্ন করতে পারে না। আর এই নাস্তিকদের মতো আকিদা যে আল্লাহ আসমানে আছেন এটা বলা যাবে না, আল্লাহ আরশের উপর আছেন এটা বলা যাবে না, আজীব ব্যাপার। এই নাস্তিকদের মতো কিছু আকিদার অনুসারী আছে যাদেরকে বলা হয় জাহমিয়া, তারা আসলে জানেই না যে আল্লাহ কোথায় আছেন, অথচ আল্লাহ নিজে বলে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার পর আরশের উপর উঠেছেন। এটা তিনি মানে আসমান এবং জমিন সৃষ্টি করার পর, মানে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন তখন থেকে টাইম স্টার্ট হয়ে গিয়েছে। তো এই আসমান এবং জমিন সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, মানুষ কোনোভাবেই টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। আপনি যখনই বলবেন যে আল্লাহ যখন আরও সৃষ্টি হয়নি, যখন মানে কি, আপনি যখন কীভাবে নিয়ে আসছেন? কারণ যখন বলতে হলে আপনাকে একটা টাইম নিয়ে চিন্তা করতে হবে। তার মানে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে। এটাই তো হচ্ছে আপনার মূর্খতা।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় এবং টাইম এবং স্পেসের ঊর্ধ্বে। এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না, তাই না? আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠেছেন। এখন এই বিষয়ে এটা কীভাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে টাইম এবং স্পেসের বাইরে মানুষ চিন্তা করতে পারবে না, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার কী উদ্দেশ্য এই আয়াতের। আমরা জাস্ট যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে আমরা সেটা বিশ্বাস করি, আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে যাই না। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, তার মানে আমরা এটা বলি না যে আল্লাহর হাত মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো, আমরা এগুলো বলি না। আমাদের উপর অভিযোগ করে যে আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ নিরাকার নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, তখন কিছু মানুষ তারা বলে যে আহলে হাদিসরা আল্লাহকে একটি আকার দিয়ে দিচ্ছে। আমরা কোথায় আকার দিলাম? আমরা নিরাকার নন বলছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তার হাত, তার চেহারা, তার চোখ, হ্যাঁ তিনি শুনেন, তিনি দেখেন, ইত্যাদি কথা আছে। আর সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটি সূরত আসবে, সূরত শব্দটি ব্যবহার করেছে আল্লাহর ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে, যে এই বিষয়টা এরা বুঝে না যে আল্লাহ কোথায় ছিলেন যখন আরও সৃষ্টি হয়, তখন কোথায় ছিলেন, এই যখন তখন প্রশ্ন কীভাবে আসে, যখন টাইমই ছিল না তখন তো যখন প্রশ্ন করার অপশনই নাই। এই জন্য আমি বলেছি যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা। সহি এবং বিশুদ্ধ আকীদা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের ঊর্ধ্বে, আরশের উপর, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন। এটাই সর্বাধিক বিশুদ্ধ আকীদা এবং এটাই সালাফদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আমাদের একটি বই আসছে আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মের, আমরা 4 জন মিলে বইটি লিখছি এবং এই বইটি হচ্ছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বিভ্রান্ত আকীদা বা বাতিল আকীদা। তো এই বইটি আমাদের 4 জন মিলে লিখবো, আমি, ইকরামুজ্জামান রুকন, এবং আলী আরমান এবং আমাদের তাকবিরুল ইসলাম রনক, এছাড়াও আমরা 4 জন। আর এই বইটির সম্পাদনা করবেন হয়তো আমাদের ইনশাআল্লাহ জাহাঙ্গীর বিন আবু বকর ভাই। আর এই বইটি আবার পাবলিশ করা হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো আপনারা অপেক্ষা করুন, সেখানে সমস্ত বাতিল আকীদাকে খণ্ডন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চেহারা, চোখ ইত্যাদি রয়েছে। তবে এখানে একটি বিষয়, অনেকে বলেছেন যে আকার শব্দটা ব্যবহার করা যাবে, আবার অনেকে বলছেন যাবে না, যে এটা মতভেদের বিষয়, আমরা এখানে মতভেদের দিকে না যাই। আমরা জাস্ট সাধারণভাবে দেখতে চাই যে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, আমাদের যাওয়ার দরকার নেই। এর আকার আকৃতি মানে প্রকৃতি কেমন এগুলো জানার কোনো প্রয়োজন নেই। লাইসাকা মিসল, মিসল মানে উদাহরণ, অর্থাৎ যার কোনো মিসল নেই, যার কোনো উদাহরণ নেই। সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর মতো কোনো কিছুই নেই, নেভার, নাথিং। তো আশা করছি আপনারা এই বিষয়টিও বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা এই বিষয়ে কথা বলবো। তো আজকে বিদায় নিচ্ছি, সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।